শুরু গাদার এই জায়গায় বাবা কি আনতো কলে সাইকেল আনো, সাইকেল কইছালা রাস্তার বাইরে। আর শুরু গেদির জায়গা ও মা কি আনতো কলে ফুটলা আনো নাকি, ফুটলা কই বাইরে থাকে চাহিদা। আপনি শরীয়ত বজায় আপনি বাইরে চলেন, যান কই যাবেন। হ্যাঁ আপনি বাইরে যেতে পারতেন না কে, আপন স্বামী যদি আপনার বাঘের পিছু লইয়া হাইরা ঘুরে ইবাদত। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু ওই যে সব গেদার আসো বেশাদি করো নাই তোমরা, তোমরা একটা গাড়ি কিনা, গাড়ি কেনার পরে এই ফিসের জায়গা হানি যে বাইকের পালসার কিনো আর বুলেট কিনো, ফিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখবা তোমার হালাল স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ। তোমার হালাল স্ত্রীর জন্য। কথাটা বুঝছেন? আপনার হালাল স্ত্রীর জন্য আপনি পিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখবেন। বাইক কিনছেন, পিসের জায়গাটা কার জন্য? হালাল স্ত্রী। স্ত্রীর লয়ে যদি ঘুরেন ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ও মুসলমান বাবা শুনেন, নিজের স্ত্রীর লগে যদি দুনিয়াদারি কথা আপনি কোন, তাহলে এই দুনিয়াদারি কথা কোয়ার সময়টাও আল্লাহ কয় ইবাদত। কিন্তু আমাদের গেদাগুলি গাড়ি কিনে নিয়ত করে মনে মনে গাড়ি কিনে কয় আল্লাহ গাড়ি কিনছি, বড় ভাইয়ের হালির লই ঘুরবো, বড় ভাইয়ের হালির লই ঘুরবো। কপাল ফোরা কি কোন হাসানা নাই? নিজের স্ত্রী উঠতে সময় বানা, হালাল স্ত্রী লইয়া যান, বরবাটা যান, হাউলি যান, যতটুক সময় ঘুরবেন ইবাদত। আজকে স্বামী স্ত্রীর মধ্যে এমন ফেতনা কেন? খারাপ পান না? বাড়ির মধ্যে অশান্তি কেন? আপনি কত বড় দেওয়া নিয়ে গেছেন, কত বড় মুফতি সাহেব, কত বড় হুজুর, কত বড় লিডার হয়ে গেছেন, আপনার স্ত্রীর চাকরানি পাবেন, আপনার স্ত্রীর দাসী পাবেন, আপনার স্ত্রীর বান্দি পাবেন না। আপনার স্ত্রী আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ কোন? এহিনি করেন না দেখে তো আজকে বাড়ির মধ্যে ও বুজুর্গ সজ্জে গেছেন একদম বাহা। নিজের স্ত্রীর কয়দিন সালাম দিছেন? কয়দিন দিছেন? বিশ্ব নবী যদি পারে আপনি কে? কত বড় লিডার! যে কোনো জায়গা থেকে আইছেন, ঘরে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন, দিবেন না নাই? জোরে কথা দিবেন না নাই? এটা আমার কথা না, সালাম দিবেন। দরকার বলে আপনার স্ত্রী হালাল স্ত্রী, হ্যান্ডশেক করেন। হ্যান্ডশেক বুঝছেন তো? হ্যান্ডশেক করেন, এটা আপনার স্ত্রী। দরকার পরে আই লাভ ইউ কোন? আরে আসার কি কথা? আই লাভ ইউ শব্দটা কি খারাপ নাকি? বালা কোন? মানে অন্য বা নেন দিকে এটা বালা কথা কিন্তু, কারণ আপনার হালাল স্ত্রী ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কোন? এই সময়টা ইবাদত। মা খাদিজা যদি পারছে, আপনি কে? মা খাদিজা 1 বছর 2 বছর না, মা খাদিজা বলছে আমি 4 বছর চেষ্টা করছি নবীরে সালাম দিবার লাগিয়া, বিশ্ব নবীরে পারি নাই, নবীজি আমারে আগে সালাম দা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আই লাভ ইউ কইছি যে এটা আবার মানে ধরেন না না করা বালা যুবকরা কইব, মুরব্বী এবার ধরো জনে এক মুরব্বী গে বলে আমারে কবুল বলি সাহেব আপনার কথা মানে আমার বুড়ি রেগে আই লাভ ইউ কইছিলাম, এখন 40 দিন হচ্ছে আমার লগে কথা কয় না। একটা বুড়িয়ে তো জীবনে শুনেই না আই লাভ ইউ কারে কো। বুড়ি ভাবছে আরে কি এত বছর ধরে গোর সংসার করলাম, এটা কইল কি? হ্যাঁ এটা না, কিন্তু এটা একটা শব্দ বলা খারাপ না। মাঝে মাঝে এক থালা বয়ে ভাত খান। স্ত্রী বাবা রে, যে বেড়ার স্ত্রী নাই ওই বেড়ারা জিগাইবেন স্ত্রী কে আছি যে বাইশো মাথা ফালায় কান্দা লাগবো। স্ত্রী এক থালাত বয়ে ভাত খাবেন, এক থালি, সব সময় না, মাঝে মাঝে। ওই যে বিয়ার দিন যে খাইছিলেন এরপরে আর খাইছেন? কথা কয়টা খাইছেন আরো না, মুখটা তো না করিয়াল না বা, মাঝে মাঝে খাইবেন। মোহাব্বত আল্লাহ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আয়েশা যা গেলে সব মুখ লাগায় পানি গেছে, নবী হেনু লাগাইছে। আপনি কি? মা আয়েশা বিশ্ব নবীর মেসওয়াক দাঁত দাঁত বুঝছেন তো, বলছে আয়েশা মেসওয়াকটা একটু চাবায়া দাও। মা আয়েশা এইভাবে কামড়ায় নরম করে দিছে। নবীজি আর মেসওয়াক ধয় নাই, এমনি গোসা শুরু করছে। সুবহানাল্লাহ। কত বলবো রে বাবা, বহুত কথা আছে। আর আমাদের এক থালিত বইয়া জীবনও খায় না, খায় না। হ্যাঁ এক থালিত বইয়া মাঝে মাঝে এক থালিত খাইবেন, আল্লাহ মোহাব্বত বাড়াই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কালকে গে কম আর বেশ, কালকে দুপুরে খানাটা খাইবেন।
ইনশাল্লাহ আসলে অন্তরদা কইছেন না, কোন লাগে কইছে না। কালকে খাইলে অল্প অসুবিধা হইলে হইতেও পারে, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে যদি খাওয়া স্টার্ট দেন, তাহলে আঁকতা মেরে যদি সুড়ো গাদা একবার দেহে, বড়টারে ডাকডা কব, বড় ভাই দেখো নতুবা আম্মা ফেমপ্রিতে আলাপ বসি কোক যায় আসাস, আপনি কইলেও করবেন। আর মা বোন গো, ও মা, আপনার স্বামী যেদিন আপনার থাকবে না, ওই দিন আপনি দাম দিবেন স্বামী যে কি আছেন আপনার জন্য। থাকলে তো স্বামীরে দাম দেন না, তুই তাঙ্কার করে ব্যবহার করেন, কি কই না কই নিজেও টের পায় না। কথা কোন হাসানা নাই। মাগো, সম্মান দিবেন, ইজ্জত করবেন, মোহাব্বত করবেন। স্বামীরে খুশি করবার লাগা যতটুক নফল নামাজ বাদ দাও, যদি স্বামীরে খুশি করুন, আল্লাহ ক নফল নামাজের সব পায়া যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই দিকে গেলাম না, মা বোন আছে কারণে অল্প একটু তাজদা তৈরি করলাম, নাকি অসুবিধা হয়েছে? সম্মান ভাইয়ের আমার, জায়গা মেন জায়গা, বাকি আর আলোচনা আরেকদিন যদি কোনোদিন বাসায় রাখে লম্বা লম্বা আলোচনা করে আপনাকে শোনাইব। তা হযরত ওমর কেমন সাহাবা, কেমন গরম সাহাবা। কুরআন শরীফের আয়াত নাজিল হইছে মদিনাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদের বিরুদ্ধে যখন আয়াত নাজিল হয়েছে, বিস্তারিত করার সময় নাই, যখন মদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, হযরত ওমরে ঘোষণা করে দিয়েছে, এই মদিনার মানুষ, মদিনার মানুষ শুনে নাও। বলে কি? আজকের থেকে যার হাতের মধ্যে মদের বোতল পাওয়া যাবে, যার কাছে মদের বোতল পাওয়া যাবে, মনে রাখিও 1 সেকেন্ডের মধ্যে বডির থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। সাবধান, কারো হাতে যে মদের বোতল পাওয়া যায় না। এই ঘোষণা যখন করে দিছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে, মুসলমান ভাইয়ের আমার, হঠাৎ করে এক ইহুদি রাস্তা দিয়া যা, ইহুদির হাতের মধ্যে রে বাবা মদের বোতল। কি ইহুদির এত মদের বোতল? জেতনাই সামনে দেখলো হযরত ওমর আসতেছে। হযরত ওমর যখন আসতেছে, ইহুদির এত মদের বোতল, ইহুদি ওমর রে দেখিয়া ডরে মদের বোতল নিচে চাদরের নিচে, চাদরের নিচে নেহাইরা ইহুদি ক, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? রাও করে না, কার আল্লাহ? ইহুদি কয়, হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। ইহুদি ডাক দেখো উমরের আল্লাহ, হের আল্লাহ তো না, হ্যাঁ বুঝি দেখো উমরের আল্লাহ, আমার খালি উমরের মানে উমরের করসিং ডাকতে বাঁচায়। এই যে রাস্তার মধ্যে দুজনের একটা করসিং হইতো না, যে খালি কোনো মতনে বাঁচায় দেয়। ইহুদের ভিতরে কিরম বুঝেন? ডর না, কারণ উমরের বিচার কেমন? সেকেন্ডে বডির থেকে মাথা আলাদা। হযরত ওমর সামনে, ইহুদিও সামনে, ইহুদি খালি ফার হই, মানে ফার হই। ইহুদি অল্প এরকম কাফা সিস্টেম। হযরত ওমরে কয়, কি তোমার আট ভিতরে আছে? আর তো ভিতরে বুঝছে না, না মদের বোতল লয়ে কই রাও করে না, মদের বোতলে মাথা চাদরের ভিতরে, তা আত কই? আতো তো চাদরের ভিতরে না, এক আধা যাইতেছে, আরেক আত কই এবার না, এটা মাথাত লেখা রয়েছে। ওমরে কয়, আতো কি? আতো এটা কি কোন? আত কোন তো আত না, আতো কি? রাও তো করলাম না, 1.5 ইঞ্চি মুখ লিয়া চইব, 1.5 ইঞ্চি মুখ নাকি বাহাদুরি রে। এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাঘের দিছে। বাঘের মুখ দেখছে কি বড়, কিন্তু বাঘে মুখ বড় হইতে পারে, বাঘের একটু দাম কম আছে, কারণ যে বাঘ গরুরে দৌড়িয়া টান দেয়, মানুষ লাগে, কথা লাগে, কিন্তু বাঘ আশরাফুল মখলুকাত না। আল্লাহ কো বাঘ রে, তোর শক্তি বেশি হইতে পারে, কিন্তু তুই আশরাফুল মখলুকাত না, তোর শক্তি বেশি, কিন্তু তোরেও আমি ক্ষমতা কমায় রাখছি। তুই বাঘ পানি খাওয়ার সময় সাইডে সাইডে খাওয়া লাগে, 100 টাকা 100 টাকা হাসানা নাই। বাঘে পানি খাইতে বলা খাইতে রে। ও মানুষ, তোমার মুখটা 1.5 ইঞ্চি হইতে পারে, কিন্তু তোমার মুহের ভিতরে পাওয়ার আছে। এই দুইটা ঠোঁটের ভিতরে এমনও গেদা আছে, কি পাওয়ার দিছে, এমনও গেদা আছে, বিড়ি জ্বালায় সিগারেট জ্বালায় যে টান দিছিল, এক টানে শেষ।
কথা কোন হাসানা নাই। তাহলে দুই ঠোঁটের সিফাত কি পাওয়ার। এই জন্যই তো আয়নাটা দেশ মেলা দেখেন, এই আয়না দেখতে বেলা যদি এতটুক কথাও কোনো মানুষের ভাববা তাহেন, আল্লাহ আপনি কত মহান, কি সুন্দর করে লাইন ধরে আমার দাঁতটি বয়ে দিছেন। আল্লাহ কো 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামাত হয়ে গেছে। এই এতটুক কথা খালি ভাবছেন। এই নিজের বহু আড্ডা কোন, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো দুইটা দাঁত যদি দুই সাইডে লম্পা দিত, ধরে এদিকে একটা লম্পা এদিকে একটা লম্পা, নিজের বহু আড্ডা কোন কিয়ামতের আগে কোনো গেদি আপনার কাছে বিয়া বলে হইলে গেদি যদি একবার দেখতো তাহলে বলতো বাবা এই দাঁতলা কে দাঁতলা হয়। পিছনের থেকে যদি গেদির মায়া কইতো ওই গেদি ব বেড়ার 100 গাড়ি 40 বিঘা মাড়ি ব দাঁত হেন দুটা লম্বা, গেদি কইতো হমা পছন্দ যদি হয়েছে তো তুমি গা বউগা যাও। কথা কোন হাজার নাই, গেদি বলে নইলে শুক্রিয়া না আদায় করলেন না। নিয়ামতের ওয়াজ যদি করি তাহলে তো সারা রাত ওয়াজ করা যাবে, এদিকে গেলাম না। হযরতে ওমর কয় আতো কি জন কইছে আতো কি তোর আতো কি হাত ভিতরে যাতো কি, হ্যাঁ তোর মত কইছে না আতো জন কি জিগানির লগে লগে এখন কোন পায়জামা গরম হইছে না না, কথা কই না পায়জামা যায় গরম হইছে না না, হ্যাঁ একদম ডর কাঁপতে 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 বাবা কাঁপা শুরু করছে। কাঁপা কারণ জিগাইছে হন যদি খালি জানে মত মাথা থাকবো ডাক দিয়ে বলতেছেন ভাই কইতে চাইছিল মত রে কিন্তু মুখটা বাহির হয়ে গেছে দুধ। সুবহানাল্লাহ থাক সুবহানাল্লাহ আপনার ভাগ্য কইবেন হত কল থাক থাক আর সুবহানাল্লাহ কইতে মন আপনার সুবহানাল্লাহ ভাগ্য কইবেন। যার যার স্ত্রী দরজা খুলে দিব আপনি ঘরে গা ঢুকে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কইব থামেন আল্লাহ সুবহানাল্লাহ কোন না কেমন কিপটা। একবার সবে মিল্লা জুড়ে মুখটা খুললে কোন তো সুবহানাল্লাহ, তেও একটা মানুষের মুখ লড়ছে আমি দেখছি কার্যে লড়ছে না, লড়ায় না কিছুদিনের মধ্যে দাঁতটি ভরে যাবে লম্বা লড়াই লাগে। মুসলমান ভাইয়ার আমার যখন বলছে দে, যখন কইছে মদের পরিবর্তে তার মুখটা কি বাড়িছে দুধ, হযরত ওমরে ক দে, যখন কইছে দে হ্যাঁ কই মাথা গেল সুবহানাল্লাহ কোন, যখন কইছে দে হযরত ওমরে কইছে দে যদি দুধ কল দে, হ্যাঁ মনে মনে ক গেল কি গেল, কারণ হ্যাঁ তো জানে ম এটা কি দুধ, এটা হ্যাঁ নিজেও জানতেছে আমার মুখ দেখেন বার হয়েছে দুধ আসলে তো ম। কাঁপতে 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 ওমরের হাতে দিল রে বাবা, ওমরে কাক খুললো, কাক খোলা শুরু করে দিল, খুলতেছে ইহুদি পাহাড়ি, ইহুদির চিন্তা শেষ। যখন বাবা পরীক্ষা করার জন্য ঢালা শুরু করে দিল, মদের বোতল তো আছিল বাবা এইভাবে ডালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য। যখন ডালতেছে আমার আল্লাহ মদের পরিবর্তনের বাবা গরম দুধ বানায়া দিছে। আল্লাহরে ভয় করো যে আল্লাহ রয়েছে, আল্লাহকে আমি তোমার, তুমি আমারও, তুমি আমারও, তুমি আমারও, আমি তোমার। এলাকার মানুষ কি ওয়াজ করবো আপনাদের সামনে রে বাবা। মুসলমান ভাইয়ের আমার, আমরা বাবারে জীবন যৌবন শেষ করতেছি, আল্লাহর হতে পারি না। ভাইয়ের আমার, হযরতে ওমর বাবা চতুর্থ দিন কি করলেন জানেননি? হযরতে ওমর চতুর্থ দিন বাবারে, এই জন্য আপনাদের বলি বাবা যদি আল্লাহর হইতে চান, ও এলাকার মানুষ পরামর্শটা মানেন, আল্লাহর যদি হইতে চান, আল্লাহর হইতে গেলে বাবা টাকা পয়সার দরকার লাগে না। যদি আল্লাহর হইতে চান একটা পরামর্শ দেওয়া যায় রে বাবা, মাত্র সিরিপ 5টা নাম্বার মুখস্থ করেন।
ও এলাকার মানুষ, আপনি যদি প্রেমিকার সাথে আলোচনা করেন, যত আলোচনা করেন ভালো লাগে না খারাপ লাগে? যেরকম ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আপনি বাবা আপনার বিয়ের সাথে আলোচনা করেন, আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করেন, যত করেন ভালো লাগে, যত করেন ভালো লাগে। আমার আল্লাহ বলে বান্দারে 5টা নাম্বারে একটু ডায়াল কর, 5টা নাম্বারে একটু যোগাযোগ কর বান্দা। 5টা নাম্বারটা হলো রে বাবা 24434। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। আমি নাম্বার দিয়ে আপনারে বুঝাইতেছি, 5টা নম্বরের কথাটা যে বলছি। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। এই 5টা নাম্বার মানে 5 ওয়াক্ত নামাজ পড় বান্দারে। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগায়া, জমিনের মধ্যে বান্দা তুই যখন সিজদা দিবি বান্দা, এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে বান্দা তোর ডেইলি মেরাজ হয়ে যাইবে মুসলমান। এই জন্যই বলি রে বাবা, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে রে বাবা কিছু বস্তুর দরকার আছে, বস্তুকে তালাশ করো। আমাদের গ্রামের মধ্যে খারাপ পাইবেন না, জীবনের মধ্যে কোনো হুজুরে আপনার ওয়াজ করে এই কথা বলে নাই আপনার মৌলানা হওয়াই লাগবে। বলছে কি? জোরে বলেন, বলছে কি? হাফিজ হওয়াই লাগবে, আপনার ডিগ্রি লওয়াই লাগবে, আপনি মৌলানা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। না 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 না, ওগো মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন। আপনি নামাজ পড়তে গেলে বাবা মাত্র 10টা সূরা মুখস্থ করেন, সিরিফ 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। ওগো বাবারে, যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করেন। আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু আমার আল্লাহর কথা, বান্দা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পর এই 2টা হাত আমার কাছে তুলে ধর। এই 2টা হাত তুলতে দিতে দেরি করবো না, কারণ 5 ওয়াক্ত নামাজ যে বান্দায় পড়ে, নামাজ পড়ার লগে লগে আল্লাহ কয় আমি 5টা পুরস্কার তোকে দান করব। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব জীবনের জন্য সরাইয়া দিব। 1 নম্বর বড় পুরস্কার। আর কোনো মানুষ যদি নামাজ কায়েম করে, ওই মানুষটারে পবিত্রতা রাখে আমার আল্লাহ। ও মুসলমান, কোন মানুষ যদি নামাজ কায়েম করে, এই নামাজেই তারে বাঁচায়া দিবে, এই নামাজে সমস্ত খারাপের থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে খারাপের থেকে বাঁচায়া দিবে, নামাজ আপনাকে আমাকে ফাহশাই বুরাই যত কাজ আছে বাঁচায়া দিবে। কিন্তু আজকে বাবা নামাজে বাঁচাইতে পারে না। আজকে নামাজ পড়লে আল্লাহ রিজিকও দেয় না। এর কারণ কি জানেননি? এর কারণ হইল খারাপ পাইবেন না রে বাবা, নামাজ পড়ি কথা ঠিক, কিন্তু ইমামের পিছনে যদি নামাজ পড়ি একটা কলা গাছের মতন দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এডি গজব। আন্তাজি কসকে সুবহানাল্লাহ, বুঝছ না? ঠিক মারে থাক। ইমামের পিছনে নামাজ পড়ি কলা গাছের মতন দাঁড়ায় থাকে, কেউ মাইন্ড করবেন না, খারাপ করবেন না। আপনি ফাইলে ফান, কোনো অসুবিধা নেই। আপনি যে আল্লাহ যে কইলো, আল্লাহর কথা যে কইলো যে নামাজ কায়েম করলে 1 নম্বর পুরস্কার, রিজিকের অভাব আল্লাহ জীবনের জন্য সরাইয়া দেয়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এখন আমাদের নামাজটা কেমন করে হয়? আমরা যে ইমামের পিছনে দাঁড়াইছি, আসলে কি নামাজের মধ্যে দাঁড়াইছি না কই দাঁড়াইছি নিজেও কই পারি না। কারণ যদি সূরা কেরাত জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি যদি সূরা কেরাত জানেন তাহলে ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুক্তাদির যদি সূরা ফাতিহা জানা থাকে তাহলে দেখবেন মুক্তাদি নেওয়াজ বলার পর ইমামে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাদির জানা আছে কারণে মুক্তাদির অন্তরের থেকে মনে মনে বাবা বাহির হয়ে থাকে যে এখন ইমাম পড়বে আল্লাহ রহমানির রহিম। ইমাম যখন পড়ে আল্লাহ রহমানির রহিম, মুক্তাদির অন্তরের থেকে আসে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরে আসে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুক্তাদির অন্তরের মধ্যে আগে আগে চলে না নাই, কারণ ইমাম পরে মুক্তাদির জানা আছে, এখানে আগে। এখন আমরা কিছু মুক্তাদি আছে ইমাম পরে হ্যাঁ কলা গাছের মতন খারাপ হচ্ছে, কিচ্ছু জানে, সুবহান রাব্বিল আজিমও জানে না, সূরাও জানে না, ফাতিহাও জানে না, খার হয়ে যে রয়েছে ইমামের পিছনে, খারুর লাগে খার হয়েছে আর কি। মানে এইসব নামাজ যে ইমাম সবে পড়াইতেছে
ও মা গো হঠাৎ করে লাইন গেছে গা, লাইন গেলে না কি ইয়া লাইন গেলে কি তা আন্ধার হয়ে গেছে, আন্ধার হয় কি হয় উগা হ্যাঁ পিছে দাঁড়াইছে লাইন গেছে গা আন্ধার হয়েছে হ্যাঁ ও কয় হ্যাঁ লাইন গেছে গা হ্যাঁ যে নামাজে আছে হ্যাঁ এটা মনে হয় নাই হ্যাঁ কর হ্যাঁ নমজ বলে হ্যাঁ আচ্ছা নমজ হ্যাঁ চলে কথা কর নাকে হ্যাঁ চলে, তার মানে ওর মন হয় নাই, হ্যাঁ তো সুরাও জানে না কেরা তো জানে না কিছুই জানে না, হ্যাঁ যে লাইন গেছে গা এবার যে খার হয়েছে ইমাম তো ভর্তি আছে লাইন যে গেছে গা চায় দেখে আন্ধার করে হ্যাঁ লকদার একটা আসিল এটা আবার কুনিটা গুতা তক হ্যাঁ নমজ কথা ক হ্যাঁ বাড়িয়ে পড়ছে বারো মৃত্যু হ্যাঁ তো সুরা কেরা জানোই না আমাদের নামাজ কিছু মুক্তা দিয়েছে আরো কিছু মুক্তা দিয়েছে খারাপ পান না, এই যে মসজিদ বানাইছেন দরকার পড়লে এসি লাগাই দিবেন, গরম হইতেছে এসি লাগাই দেন, কারণ 10 মিনিটের গরমে কিন্তু আপনি মরবেন না, আপনার ফেসার উঠতে যা মসজিদে গেলে দেখবেন কিছুগুলি মুক্তা দিয়েছে মসজিদে গেলে ফেসার উঠতে যা, কারণ আমরা 95 জন মানুষ লুঙ্গি পিন্ধি, এমনি তো আমরা মেয়া 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 করে যতই কোক লুঙ্গি পিন্ধা সারুন যাবো কথা কয় না দিয়ে ডরাইছে লুঙ্গি পিন্ধা সারুন যাবো, আমরা 95 জন মানুষ লুঙ্গি পিন্ধা মসজিদে যাই, মসজিদের মধ্যে আরে বাপরি বাপ মসজিদটা বই যাচ্ছে ফ্যান দেয়া এনু ফ্যান সারা মসজিদ শুদ্ধ ফ্যান, ব্যক্তি ফ্যান যখন এক লোকে ঘুরে সত্য করে কন্ত দেখি কেউ লুঙ্গি জাগাত থাহে লুঙ্গি থাহে, এখন 2 হাত নামাজের মধ্যে 14 বার করে লুঙ্গিরে টানে, তো লুঙ্গির আপনি যতই টানেন লুঙ্গি তো আয় পাশের ফ্যানে তো আবার ফাটাই দেয় কথা কোন হাসানা না, লুঙ্গি গেছে সই দেয়া এটা কি কন সইরা কন না ফিক্কা কন লুঙ্গি সইরা গেছে, এখন আপনি তো নেওয়া তো খারাইছেন লুঙ্গি যে সইরা গেছে নমাজি পড়তেছেন 2 হাত বাই আড্ডা কয়বার কাম করতেছে, তাহলে আপনি কি নামাজে দাঁড়াইছেন? এটা তামসার জায়গা না তো, এটা সিজদা, আপনি সহ্য করে নামাজ পড়েন 10 মিনিট বলটিসটা অল্প কমায় দা আমার আল্লাহর সিজদা দেন আমার মাবুতের সিজদা দেন জেনতেন নমাজটা পইরা পরে গিয়ে ফ্যান দা বাতাস খান, নামাজে দাঁড়ায় বারে বারে লুঙ্গির লোকে টানাটানি করলে নামাজটা দুর্বল হবে না নাই কথা বলে দুর্বল হবে না নাই, লুঙ্গি যে সইরা গেছে একটা আছেন সিজদা যখন এটা উড়ে এই লুঙ্গি গে বাচ্চা মাথা এটা উড়ে আর কয় কিরে টুফি এত বড় কে টুফি বড় না লুঙ্গি, এই অবস্থা বাবা নামাজ আজকে মন বসে না নামাজের মধ্যে, এই জন্যই পরামর্শ দেওয়া যায়, পরামর্শটা মানেন, আমি আর লম্পার দিকে যাইতেছি না, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করে দিতেছি, লম্পা আলোচনা করবো না কারণ আপনাদের একটা ধৈর্য আছে, বাবার এই কম আলোচনার মধ্যে বাবা কথা একটু ভালো করে বোঝেন, এইখানে মজলিসের মধ্যে হাফিজ বলানোর কথা আমি বলছি না বাবা, মৌলানা সাহেবের কথা বলিয়াও দরকার নাই, যারা মাস্টার আছেন জেনারেল ভাই আছে হাই সেকেন্ডারি পাস মেট্রিক পাস যত মানুষ আছেন বাবা আপনাদের আমি বলছি, আপনি বাবা যদি পারেন এমএ পাস করলেন এত কিতাব পড়লেন, বিএ পাস করলেন এত কিতাব পড়লেন, এত কিতাব পড়লেন এত পারা আপনি পারেন, কিন্তু একটা দুঃখ হলো আপনি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না, এটাই তো একটা দুঃখের কথা, আপনারা যদি মানেন আপনারা যদি আমার পরামর্শটা মানেন, আপনি যদি পারেন 10টা সূরা খালি মুখস্থ করে নেবেন, 10টা সূরা মুখস্থ করবেন, পাক আর নাপাক জানবেন, হালাল হারামটা চিনবেন, যতটুকু শিক্ষা করে আপনার উপরে ফরজে আর কতটুক শিক্ষা আপনি করেন, কোন আলিম ওলামার কাছে বসুন, আর আলিম ওলামার কাছ থেকে বাবা আরেকটা পরামর্শ জানান, হুজুর গো আপনার কাছে আমার একটা বস্তু শিক্ষা করা আছে, যে কোন শিক্ষাটা হলো বাবা, ওই শিক্ষাটা হলো আপনি মাত্র জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন, জানাজার নামাজটা আপনার আমি সবাইকে বলছি, এই মজলিসের মধ্যে যত মানুষ আছেন সবাইকে আমি বলছি জানাজার নামাজটা পড়ানো শিখুন, কারণ জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না, জানাজার নামাজটা পড়াইতে গেলে বাবা কোনো সূরার দরকার পড়ে না, মাত্র 4 তাকবীরের জানাজা, এই 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়া শিখুন, আর আপনার ছেলেদের বাবা এই শিক্ষাটা সুবাহি মক্তবের মধ্যে দিবেন, কেন বলছি শুনেন কথাটা মানেন, ও হাই সেকেন্ডারি পাস ও মেট্রিক পাস ও মাস্টার ভাই, একজন হুজুর আলিম একজন মৌলানা সাহেবের বাবা মারা গেছে, কারণ কোনোদিন আপনার বাবা মারা যাবে কোনোদিন আমার মারা যাবে, কারণ প্রত্যেকটা মানুষ মারা লাগবে, কেউ আগে মরবে কেউ পরে মরবে, কোনোদিন আপনি মারা যাবেন, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মেনিস মরবেন, এই দুনিয়াটা যদি প্রত্যেকের ছাড়া লাগে তাহলে একটু শুনে নেন, ও মুসলমান ভাইরা আমার,
ইমাম সাহেবের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, আমার দিকে লক্ষ্য করুন, কোন হুজুরের বাবা মারা গেছে, কোন ইমাম সাহেবের বাবা মারা গেছে, ও জেনারেল ভাই আপনি যাইবেন 50,000 টাকা নিয়ে যাইবেন, 50,000 টাকা নিয়ে বলবেন হুজুর ও মৌলানা হুজুর, ও ইমাম হুজুর, আপনার বাবা মারা গেছে, আপনার আমি 50,000 টাকা দিব। বলে কেন? বলে একটা কাজ আমারে করতে দিবে। বলে কোন কাজটা? যে আপনার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। আপনি কন্ত দেহি, আপনি বুহে হাত দা কন্ত দেহি, ইমাম সাহেবের বাবার জানাজার নামাজটা আপনার মতন মানুষ রে দিবে কি পড়াইতে? জুড়ে বলেন বাবা দিবে কি? কারণ আপনি 50,000 টাকা দিচ্ছেন, আমার মনে হয় 1 লাখ টাকা দিলেও হবে না, 2 লাখ টাকা দিলে বলবে তোর টাকা গুলি মারি, যা 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 তোর টাকা নিয়ে চলে যা, কারণ আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। ও জেনারেল ভাই, তাহলে আমার এই পরামর্শটা আপনি মানেন। আপনিও পারেন যদি জানাজার নামাজটা শিখে রাখুন, আপনি পারেন যদি আপনার গেদারে জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। কারণ বড় বড় আলোচনা করে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, ফিল্ডের মধ্যে জায়গা নাই, বলে জানাজা কে পড়াইছে? বলে মসজিদের ইমাম সাহেব। না রে না বাবা, না না না, বলে অমুক মানুষের জানাজার মধ্যে 50টা লোক হয়েছিল, বলে জানাজা কে পড়াইছে? বলে ছেলে জানাজা পড়াইয়া দিচ্ছে। ও মুসলমান, এটাই হলো বাবারে উত্তম জানাজা, কারণ আপন ছেলে জানাজা পড়াইছে। কেন বলছি মুসলমান শুনে রাখুন, কোন সময় আপনার বাবা মারা গেছে, কোন সময়ের মধ্যে আপনার মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেবরে আনছেন, ওগো ইমাম সাহেব আমার বাবার জানাজা আপনি পড়াই দেন। তাহলে ইমাম সাহেব আসবে আপনার জানাজা, বাবার জানাজা পড়ানোর জন্য। এবার ইমাম সাহেব সামনে দাঁড়ানো, দিলটা নরম করে কানটা খাড়া করে শুনুন। ইমাম সাহেব সামনে দাঁড়াইলো আর আপনি পিছনের কাতারে দাঁড়াইলেন। ইমাম বলল আল্লাহু আকবার বলে নেওয়াজ বাঁধলো। সামনে একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলে ভয় লাগে। খাটকির উপরে শুয়ে আছে রে বাবা, খাটকির মধ্যে যিনি আছে কিনারে তো চকলেটের মতন বানাইছে। জুড়ে কোন বাবা, চকলেটের মতন বানাইছে না? খাটকির মধ্যে শোয়া ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়লো। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি ইমাম সাহেব দাঁড়ায় জানাজার নামাজটা পড়াইয়া দেয়, ইমাম সাহেবের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি? জোরে বলা লাগবে, আসবে কি? আপনারা আমারে ভালোবাসেন, ও নগর হুজুর, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াই গেলেন। আমি আসলাম আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনি বাবা পিছনের কাতারে দাঁড়াইছেন, আমি জানাজার সামনে দাঁড়াইলাম। আমি বলবো আল্লাহু আকবার বলে নেমত করব। একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ সাদা কাপড় দেখলেও বাবা চোখের মধ্যে বারবার আমার ভয় লাগে। এই জন্যই চোখ বন্ধ করে দিব, কারণ আমার চোখ এমনি বন্ধ হয়ে যাবে। আমি জানাজার নামাজ পড়াই দিব, জানাজার নামাজ আদায় হয়ে যাইবে, কিন্তু এখানে প্রেম ভালোবাসার কিছুই থাকলো না। কেন? ইমাম সাহেব যখন জানাজা পড়াইবে, ইমাম সাহেবের বাবা, ইমাম সাহেবের বাবার প্রতি যেমন ইমাম সাহেবের ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার ভালোবাসা আপনার বাবার প্রতি তেমন। প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা সন্তানের বাবার প্রতি মার প্রতি ভালোবাসা সমান সমান। কারণ আমার মার প্রতি আমার ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার মার প্রতি আপনার ভালোবাসা, কিন্তু আপনার বাবার ভালোবাসা আমার হবে না। জানাজা হয়ে যাইবে, মুহাব্বত হবে না। কিন্তু আর যদি নিজের আপন ছেলে, প্রায় জেনারেল হক জেনারেল ছেলেও যদি দাঁড়ায়া যাও, কারণ তার জানাজা পড়ানোর অভ্যাস আছে, সে জানাজার নামাজটা পড়াইতে পারে। পিছনে কত হাজার মানুষ দেখার দরকার নাই। আপন ছেলে যদি দাঁড়াইয়া, নিজের ছেলেটা দাঁড়াইয়া যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াত করো, দেখবেন ছেলের চোখ বন্ধ হবে না। কারণ ছেলে বারবার বারবার লাশের দিকে পড়বে নজর। কেন পড়বে রে বাবা? লাশের দিকে
নজর এই জন্যই পড়বে, ছেলে নেওয়াত করবে, সানা পড়বে, লাশের দিকে নজর পড়ে মনে পড়বে আল্লাহ এই তিনটা সাদা কাপড়ের ভিতরে যিনি, তিনি হলো আমার বাবা। তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইছে, পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা। বারবার বারবার লাশের দিকে নজর পড়বে, কারণ ইমাম সাহেব হইলে ইমাম সাহেব জানবে, জেনারেল ভাই আপনি জানাজা পড়ালে আপনার মনে এটাই আসবে, কারণ আহারে তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা জীবনের লাগে চলে যায়। ও জেনারেল ভাই, পিছনের কাতারে দাঁড়াইবার চেষ্টা করো না, সামনে দাঁড়াও, কারণ তোমার বাবার ভালোবাসা তোমার থাকবে, অন্য কেউ আর হবে না। 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে নেওয়াত তো প্রথমে বানছিল, এইবার জবানের দ্বারাতে 2 নম্বর তাকবীর দিবি, আল্লাহু আকবার। বাবা দরুদ শরীফ পড়বে, হাবি সাহেব হইলে হাবি সাহেবের বাবার কথা হাবি সাহেবের মনে পড়বে, মাওলানা হলে মাওলানার বাবার কথা মাওলানার মনে পড়বে। জেনারেল ভাই আপনার বাবা হলে আপনার কথা মনে পড়বে, হাফিজের মনে পড়বে, মাওলানা সাহেবের মনে পড়বে। আল্লাহ জীবনের শেষ বিদায় আমার বাবারে দিতেছে, ওগো আল্লাহ আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করছিল গো আল্লাহ, রৌদ্রের মধ্যে কাজ করে করে আমার পাঞ্জাবি বানায়া দিছিল, ওগো মালিক আদরের বাবা আমার কত কষ্ট করে লালন পালন করছে। আর জেনারেল ভাই আপনার মনে পড়ে যাবে গো আল্লাহ এই বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করছে, এই বাবা আমার ঠেলা পাইছে, রিক্সা চালাইছে, আদর করে রৌদ্র করে কষ্ট করে পরীক্ষার ফিস দিছিল, আজকে জীবনের শেষ বিদায় দিতেছি। 3 নম্বর তাকবীর যখন দিবে রে বন্ধু, 3 নম্বর তাকবীরের মধ্যে মনে পড়বে গাও 5টা সাদা কাপড়ের ভিতরে যে মহিলাটা ঘুমায় আছে গো, এই মহিলাটা আমার মা। দিলটা নরম হয়ে যায় রে বন্ধু, তখন দেখবেন সন্তানের বাবা কান্না লাগবে না, চোখে থেকে পানি এমনি আসবে। চতুর্থ তাকবীর দিতে পারবে না, চতুর্থ তাকবীরটা তার জবান দিয়ে আসতে চাইবে না, কারণ চতুর্থ তাকবীর দিবে বাবা আল্লাহু আকবার বলে ডাক দিবে, কারণ জানে এটাই জীবনের আমার বাবার জানাজার পড়াইতে পারবো। সালাম এইদিকে দিল, ডান দিকে বাম দিকে সালাম যখন ফিরাইল, কারণ প্রত্যেকটা ছেলের বাবার প্রতি যার যে সমান সমান ভালোবাসা, আমার ভালোবাসা আপনার বাবার প্রতি আসবে না, আপনার ভালোবাসা আমার বাবার প্রতি আসবে না, প্রত্যেকের ভালোবাসা যার যে বাবার প্রতি। এই যে ছেলে যে কেঁদে দিল, চোখের থেকে পানি বাবা গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই জায়গায় হাফিজকারী মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর প্রশ্ন আছে না, যেই ছেলেটাই জানাজা পড়াইবে তার চোখ থেকে অটোমেটিক পানি আসবে, কারণ প্রত্যেকটা মানুষের চোখের থেকে পানি আসার কারণ জীবনের শেষ বিদায়ে বাবা মারে দিল। চোখের পানি মুছা শুরু করবে, অন্য মানুষ খাটকির মধ্যে ধরবে, এই খাটকি নিয়ে কবরের দিকে রওনা করতেছেন। আর যে ছেলেটা জানাজা পড়াইলো তিনি বাবা রুমাল হাতে নিয়ে চোখের পানি মুছবে। এই সময়ের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, এরে বান্দা চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি তোর মোছার দরকার নাই, কারণ একবার দুইবার না 4 বার করে তুই আমার ডাক দিচ্ছিস রে বান্দা, একবার না দুইবার না 4 বার করে আমার ডাক দিচ্ছ। আল্লাহু আকবার, আমি সবের থেকে বড়, তাহলে আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। 4 বার করে আমার ডাক দিচ্ছ, তা আমি আল্লাহ সবের থেকে বড়, কিন্তু তোর চোখে কেন পানি? বুঝেছি তোর বাবার জন্য কাঁদছিস, তোর মার জন্য কাঁদছিস, ডাক দিছিস আমারে, ডাকছ আমারে, কাঁদছ তোর বাবার, কিন্তু শুনে রাখ আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। বান্দারে, এ মালওয়ালা, এ হাফিজ,
এ মাস্টার, এ জেনারেল ভাই, সবাই শুনে রাখেন, যারাই কান্দে আল্লাহ বলবে কান্দিস না, চোখের পানি মুছিস না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, এইবার কবরে চলে গেল। কবরের মধ্যে আপনাদের এলাকায় আছে, আমাদের এলাকাও আমি দেখছি আগেকার মানুষও বলছে বা এখনো করে, বলে চাচাই কবর খাদে, কবরটা খুদে, এটা কি কন খুদে, বলে মুখ চাচারে ডাক দেয়, করে না, কথা কোন করো না, না না, তিনটা ছেলে আছে, একটা ছেলে যাও অথবা দুইটা যাও, একটা গরম পানি করো। ও মুসলমান, তোমার বাবারে দোয়াইনি সময় পরে ভালো করে দোয়াইবে না, বহুত খাপসা থাকবে। তুমি ছেলে হয়ে তোমার বাবারে দৌত করে, কারণ তোমার শরীরে ঘৃণা বাবা আসবে না। ও মুসলমান, আমি আর দেখছি বহুত জায়গার মধ্যে আছে কবরের মধ্যে বাবা অপরে নামে, মুখ সাসাই কবরে নামে, এই সাসাই কবরে নামে। না 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 না, ও ছেলেরা শুনে রাখো, 12, 13, 14 বছরের গেদাও যদি তুমি হয়ে গেছো, হাফিজ হইলে তো আলাদা কথা, মৌলানা সাহেব আলাদা কথা, আর জেনারেল আপনাদের আমি বলে যাই, আপনি কবরে নামবেন, দুইটা ভাই আছেন দুইটায় নামেন, তিনটা আছেন তিনটা কবরে নামেন, উপরে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, অন্য অপরকে নামতে দিবেন না, আপনারা নামেন। যে আপনার বাবা মোড়া আছে, আপনার বাবা অনেক মোড়া আছে না, আপনি কবরে নামেন, শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। কারণ কবরে নামছেন, তিনটা ভাই দুইটা ভাই কবরে নামছেন, হাতটা এমন করছে, বাবার খাপকির থেকে আপনার কুলে দিল, মাকে খাপকির থেকে আপনার কুলে দিল, কোলে লওয়ার লগে লগে আপনার মনে পড়ে যাবে, গো আল্লাহ, ও মালিক, জীবনের শেষবারের মতন বাবার কুলে নিলাম, জীবনের শেষবারের মতন মারে কুলে নিলাম, ও আল্লাহ, যে বাবা আমার, যেই মা আমাকে ছোটবেলা কুলে নিছিল, হুজুরে কন্যা ছিল না নাই, এত লালন পালন করছিল, আমার এত আদর করছিল, আজকে বাবারে কবরের মধ্যে জীবনের শেষবারের মতন কুলে আপনার বাবাকে নিলেন, আপনার মাকে নিলেন, দেখবেন আপনি বাবার শক্তি আল্লাহ দিবে। জীবনের মধ্যে ভাববেন বাবা আস্তে 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 করে কবরে নামাইলেন, জীবনের শেষবারের মতন কুলে উঠছে আপনার বাবা। এই জায়গার সন্তান বাবারে যখন কুলে নেবে, সন্তান যখন মাকে কুলে, কোন সন্তান নিষ্ঠুর হতে পারে না। এই জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানের চোখ থেকে পানি আসবে, আস্তে আস্তে করে মাটিতে শোয়া দিল, একের পর এক উঠে আসলো, সর্বশেষ একজন মানুষ কবরে থাকে, সর্বশেষ মানুষটা কবরের থেকে একটা কাজ করার পরে কবরের থেকে চলে ওই কাজটাকে জানেন, ওই কাজটা সবাই করে বাবা হাফিজ করে মৌলানা মুফতি না পড়তে গিয়ে করে, কেউই দেখছেন অথবা কেউই দেখছেন না। কি কাজটা জানেননি? কাজটা হলো পুরুষ যারা আছি বাবা, আমরা দেখবেন তিনটা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখখানা বাহির করে দেয়, মুখখানা ঘুরায়া কেবলার দিকে করে না, নাই পশ্চিম দিকে করে না, নাই মহিলা হইলেও ঘোরাইয়া দেবে, মুখখানা কেবলার দিকে পশ্চিম দিকে করবে। এই কাজটা যদি আপন ছেলে, জীবনের শেষ কাজটা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে তিনটা সাদা কাপড়ের থেকে মুখখানা বাহির করলো, মুখের মধ্যে ধরল, মুখখানা যখন আস্তে 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 করে ঘোরাইয়া কেবলার দিকে, এই ছেলেটার মনে পড়বে, আল্লাহ, আমার বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতো হাত লাগাইলাম, আর লাগাইতে পারো, আল্লাহ, এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত চুম্বন দিয়েছিল, ও মালিক, এই মুখখানা দিয়ে আমার মা আমার কত চুম্বন দিয়েছিল। দেখবেন এই সন্তান, এই ছেলেটা কবরের থেকেও চোখের পানি নিয়ে উড়বে। আল্লাহ বলে কান্দিস না, তোর বাবা আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিব।
মুসলমান ভাইয়ের আমার, লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না। এইবার যাইবেন মাঝে মাঝে কবরের পাশে যাইবেন, ও এলাকার যুবক, ও মাস্টার, ও জেনারেল ভাই, মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। এই যে আজকে জুমার নামাজ পড়লেন, কেউই গেছেন না মনে হয়, আপনি মাঝে মাঝে আপনার বাবা মার কবরের পাশে যাইবেন, জুমার নামাজ পড়ে যাইবেন। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাসটা পড়বেন। ওই যে আপনাদের আমি বলছিলাম 10টা সূরার কথা, ওই 10টা সূরার ভিতরে এই একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরাটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পড়বেন। ও ভাই কান খুলে শুনুন, কবরের পাশে দাঁড়ায়া এই সূরাটা পারবেন, ছোট সূরা, একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, একটা কুরআন খতম করার সওয়াব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, নিজের নিজে আফসোস করবে, দোয়া করবেন। কারণ এই মজলিসটার মধ্যে বহুত মানুষ আছেন মা হারা, জোরে কোন আছে না নাই? বহুত মানুষ আছেন বাবা হারা, কারো একেবারে বাবাও নাই, মাও নাই, আছে না নাই? জোরে কোন। কেউ বাবা নাই, কার কার বাবা নাই হাত তুলেন তো দেখি, কার কার বাবা নাই? আরে কত মানুষ আছে বাবা হারা। ও মুসলমান, যে মানুষের বাবা নাই, মা নাই, সে না বুঝতে পারে বাবা কেমন একটা ডাক, কেমন মিষ্টির ডাক, কেমন মজার ডাক। কি বলবো বন্ধুরে, আমি বাবা মার ওয়াজ করতে পারি না, বাবা মার ওয়াজ করলে দিলে মানে না, বাবা মার ওয়াজ করলে বাবা বুঝাইতেও পারি না। কারণ আজকে যে আপনাদের সামনে আমি হবিবুর রহমান আপনাদের সামনে কথা বলতেছি বন্ধু, কিন্তু মনে রাখবেন আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বোন নাই, মানুষের চাচা যারা থাকে সেটাও নাই। আমার মা জননী আমাকে দিয়েছিল মাদ্রাসা লেখাপড়া করার জন্য। আমি কিন্তু বাবা ভালো একটা ছাত্র ছিলাম, কিন্তু বেশি আমি পড়তে পারলাম না। কিন্তু ওই টাইমের মধ্যে গো, জীবনের মধ্যে কত কষ্ট বেদনা গেল। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এখন আর জামানার মধ্যে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আধা ঘন্টা লাগে বাবা খালি হয়ে যা। কারো চাচা আসে, যারা আছে, কারো ভাই আসে, কারো বাবা আসে, একজন না একজন নিয়ে যা। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কেউই আমারে নিতে আসে না, কেউই আমাকে নিতে আসে না। আমি ছোট মানুষ, কথা মনে আছে বন্ধু, কিন্তু অতটুক বুঝি না, তবে কিন্তু কথা মনে আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে আমি রাস্তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছি। কারণ বাবারে সব ছেলেরা চলে যায়, কারো বাবা মা কেউ আসে, বাবা আমার কেউ আসে না। আমি রাস্তার দিকে বারবার তাকায়া তাকায়া দেখি কেউ যখন আমার নিতে আসে। আসরের পর মাগরিবের আগে হঠাৎ করে দেখলাম একটা মহিলা আসতেছে বাবা, হাইটা হাইটা দেখলাম ছায়া, দেখি অন্য মহিলা না, এটাই হলো আমার মা। দৌড় দিয়ে বাবারে মাদ্রাসার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে আমার মাকে জড়ায় ধরলাম। বললাম মা, সব ছেলেরা চলে গেল, আপনি কেন লেট করলেন, দেরি করলেন? আমাকে বললো বাবারে আমার কাছে 5টা টাকাও ছিল না আমি গাড়ি ভাড়া দিয়ে তোরে নেওয়ার জন্য। আমার কাছে 5টা টাকাও ছিল, আমি হাইটা হাইটা আসছি। বললাম মা কেন? আর কিভাবে দিবে বাবা, কে দিবে? ভাই থাকলে ভাই দিত, বোন থাকলে বোন দিত। এমন একটা ছেলে আপনাদের সামনে আজকে কথা বলতেছে। 1 মাস 2 মাস মাত্র 3 মাস, 3 মাস, ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছিল রে বাবা। 3 মাসের সময় যদি কারো বাবা মারা যায়, একাই ছেলে আমি হবিবুর রহমান, তাহলে আমার মার অবস্থাটা কেমন হয়? আমার মা মানুষের ঘরে 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 কাজ করে করে আমার লেখাপড়া করাইছে, মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছি। আজকে যে আপনাদের এলাকায় কোন
আজকে বাংলাদেশ কলকাতাতে বড় বড় আসন সহকারে বক্তব্য দেয়। প্রত্যেক দিন আজকেও কল করলো, জায়গা পাইছো না না পাইছো, বাবা কেমন আছো, জায়গা পাইছো না না পাইছো। কিন্তু একটা দুঃখটা হলো বারবার মা জিগায় আমি একাই ছেলে হবিবুর রহমান, মা যখন জিগা বাবারে জায়গা পাইছো কেমন আছো, কিন্তু জীবনের মধ্যে একটা দুঃখ হলো যদি বাবা থাকতো একবার বলে তো একটা কল করে জিগাইতো ও হবিবুর রহমান কেমন আছে। জীবনের মধ্যে একদিনও বাবা ডাক্তা দিতে পারি নাই। এই জন্য আমার মতন বহুত মানুষ আছে সকাল থেকে নিয়ে রে সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে রাখবেন, মা মা বলে রাখবেন। আপন বাবা মার মতন জীবনেও হবে না। এই জন্যই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলবেন, আল্লাহ আজকে আমারে এত টাকা দিছ, আমারে গাড়ি দিছ, আল্লাহ আমারে বাড়ি দিছ, আজকে আমি 20,000 টাকা দামের খাটের মধ্যে ঘুমাই, খাটের মধ্যে ঘুমাই, 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই। ওগো মালিক, এমন টাইমে বাবারে খবর নিয়ে গেছ, ভালো একটা লুঙ্গি কিনা দিতে পারি নাই। এমন টাইমে মাকে নিয়ে গেছ, ভালো একটা জামা ভালো একটা কাপড় দিতে পারি নাই। আল্লাহ আজকে এই বাবা মার রূহ কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য, বাবা মা সুখে থাকার জন্য